ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদার গণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, বারবার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই কথাটা বারবার করে বলেছেন, যাতে আমরা সেই আয়াতটিকে লক্ষ্য রেখে গুনহা থেকে বাঁচতে পারি। কিন্তু আল্লাহু আকবার কবিরা, আজকে আমাদের দিল এত শক্ত হয়ে গেছে যে সেই আয়াত সম্বন্ধে আমরা ভুলে গেছি। বলুন আল্লাহু আকবার। আসুন বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, ইনশাআল্লাহু তাআলা আজিজ, আপনাদের সামনে আমি তওবা সম্বন্ধে, এইরকম ভয় সম্বন্ধে কিছু আলোচনা করব। তার আগেই সকলে একবার দিল খুলে, অন্তর খুলে নবী মুস্তাফার মহব্বতে, নবী মুস্তাফাকে তাসাউর করে আপনি বসে থাকবেন এইখানে, কিন্তু আপনি তাসাউর করবেন যে আমি মদিনা শরীফে বসে আছি, মদিনা শরীফে বসে আছি, আমি নবী মুস্তাফার রওজা পাককে দেখছি, নবী মুস্তাফা আমাকে দেখছে। এইরকম সকলেই তাসাউর করে দিল থেকে, অন্তর থেকে নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो पाक नामी मुहम्मद हरदम ज़ुबान से निकालो शफीआना मुहम्मद। সকলেই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ও বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, যুবক ভাইরা গো, চলুন বাবাজি আমি আপনাদের সামনে তওবা সম্বন্ধে বড় সংক্ষিপ্ত আকারের মধ্যে কিছু আলোচনা করি। ভাই আল্লাহু আকবার কবিরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওরে বান্দারা, তোমাদের কাছ থেকে যদি কোনো প্রকারের গুনাহ হয়ে যায়, তোমাদের কাছ থেকে যদি কোনো প্রকারের খাতা হয়ে যায় বান্দা, তোমরা যদি একবার অন্তর থেকে আমার কাছে তওবা করো, তোমরা যদি একবার হৃদয় থেকে আমার কাছে তওবা করো, তোমরা যতই বড় গুনাহগার হও না কেন বান্দা, যতই বড় তোমরা খাতাকার হও না কেন বান্দা, একবার যদি তোমরা আমার কাছে অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ কি ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ভাইরা গো, টাইম বড় সংক্ষিপ্ত হওয়ার কারণে বড় অল্প টাইমের মধ্যে আমি আপনাদের সামনে বক্তব্য দিয়ে এইখান থেকে চলে যাব। ভাই চলুন বাবাজি হযরতে মুসা আলাইহিস সালামের ওয়াকিয়া একটা আপনাদের সামনে আমি তুলে ধরি। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তিনার খেলাফতের জামানায় মানুষদেরকে একত্রিত করে মানুষদেরকে বলতে লাগলেন, গো আল্লাহর বান্দাও, আজকের পর থেকে তোমরা কেউ মদ পান করবে না। আজকের পর থেকে তোমরা যদি কেউ মদ পান করো, তাহলে আমি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে অনেক শাস্তি দেব। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এইরকম নিয়মকে প্রবাহিত করে তিনি সেইখান থেকে চলে গেলেন। কিছুদিন পরে একটা মাতাল মদ পান করে হাতে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে চলতেছিলেন। ওই রাস্তা দিয়ে হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু ও বাবাজি আসতেছিলেন, মাতালের দৃষ্টি যেমন সেই উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পড়ল। মাতাল সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন, মাবুদ, আজকের পর থেকে আমি আর কোনোদিন মদ পান করব না আল্লাহ, আজকের পর থেকে আমি আর কোনোদিন মদ পান করব না আল্লাহ, তুমি আমাকে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে বাঁচিয়ে নাও। এইরকম অন্তর থেকে কাঁপিত মিনিত হয়ে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলেন। আর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার তওবাকে কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই যখন সেইখানে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে সেই মাতাল ব্যক্তির হাত থেকে মদের বোতলটা কেড়ে নিলেন। মাতাল ব্যক্তির হাত থেকে মদের বোতলটা কেড়ে নেওয়ার পরে মদের বোতলটা খুলে দেখলেন যে আমার মহান রব্বুল আলামিন সেই মদকে দুধে পরিবর্তন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন প্রিয়, এই পৃথিবীতে নবীগণ আর ফেরেশতাগণেরা ছাড়া এমন কোনো বান্দা নাই, এমন কোনো বান্দি নাই যে তার কাছ থেকে গুনাহ হয় না। প্রত্যেকটি মানুষের কাছ থেকে গুনাহ হয়। সেই ব্যক্তি যতই বড় আলিম হোক না কেন, যতই বড় মুফতি হোক না কেন, যতই বড় আল্লাহওয়ালা ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তির কাছ থেকে গুনাহ হয়। কিন্তু আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য আমাদেরকে তওবা করতে হবে। যেমন হুজুর জিকিরের শেষে একটা আমাদেরকে কি কথা বললেন, একটা আমাদেরকে কি উপদেশ দিলেন, আপনারা কেউ মনে রেখেছেন? যে আমাদেরকে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়তে হবে। এই জিনিসটার প্রতি আপনারা আমল করে চলবেন, ইনশাআল্লাহু তাআলা আজিজ আপনি ইহ জগতেও সাকসেসফুল হবেন, মৃত্যুর পরেও সাকসেসফুল হবেন। ভাই ও বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আমি আমার ওই যুবক ভাইদেরকে নিবেদন করে বলবো যে এই যুবক ভাইরা মা বাবার প্রতি অত্যাচার করে, মা বাবার প্রতি জুলুম করে, আর এইদিকে বন্ধুদের সঙ্গে গভীর সম্পর্ক রাখে, পীরের সঙ্গে গভীর সম্পর্ক রাখে। আমি আমার ওই যুবক ভাইদেরকে বলবো, না ভাই, না না না, আপনারা এইরকম ভুল করবেন না। আপনাকে সর্বপ্রথম মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। প্রথমে আপনি মা বাবাকে শ্রদ্ধা করেন, তারপরে আপনি আপনার বন্ধু বান্ধবকে ভালোবাসেন, তারপরে আপনি আপনার পীরকে ভালোবাসেন, তবে আপনি পীরের কাছ থেকে কিছু ফায়েজ পাবেন, না তো একটু আপনি ফায়েজ পাবেন না। আল্লাহু আকবার কবীরান, আল্লাহু আকবার কবীরান। আমি আমার মদখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারকারী, বেনামাজি ভাইদেরকে বলবো, এখনো সময় আছে ভাই, আপনারা তওবা করে নেন, না তো মৃত্যুর সময় হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন আপনার জান কবজ করার জন্য আসবেন, হযরতে ইসরাইল আলাইহিস সালামকে আপনি বারবার করে বলবেন, ওগো আল্লাহর ফেরেশতা, তুমি আমাকে একটু সময় দাও, আমি তওবা করে নেব। কিন্তু হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবাজি আপনাকে এক সেকেন্ডও সময় দিবেন না, আপনাকে এক মিনিটও সময় দিবেন না। আপনি যদি গুনাহগার হন, আপনি যদি ফাসিক হন, আপনি যদি অনেক বড় আল্লাহর নাফরমানকারী ব্যক্তি হন, তাহলে আপনার রূহকে এত শক্তভাবে কবজ করবেন, এত শক্তভাবে কবজ করবেন, আপনাকে ওই সময় মনে হবে যে আমার সামনে যদি সমুদ্র থাকে, আমি সমুদ্র সমস্ত পানিকে যদি পান করে নিই, তাও আমার পিপাসা মিটবে না। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমি আমার যুবক ভাইদেরকে নামাজ পড়ার কথা বলছি, দাড়ি রাখার কথা বলছি, তো যুবক ভাইরা বলছে লজ্জা লাগছে। না ভাই না, আপনি লজ্জা করবেন না। সম্মান অসম্মান হচ্ছে মহান রব্বুল আলামিনের কবজায়। আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহু রাব্বুল আলামিন যাকে চায় তাকে সম্মান দেয়, যাকে চায় তাকে অসম্মান করে। না প্রিয়, না না না, আপনি লজ্জার কারণে, আপনি শরমের কারণে মহান রব্বুল আলামিনের আপনি নাফরমান করবেন, আপনি লজ্জার
লজ্জার কারণে ইবাদত যদি আপনি না করেন, আপনি লজ্জার কারণে মহান রব্বুল আলামিনের যদি আপনি নাফরমান করেন, তাহলে আপনি জানবেন যে আপনি শয়তানের ধোঁকায় পড়ে আছেন। বলুন আল্লাহু আকবার। আপনি শয়তানের ধোঁকায় পড়ে আছেন ভাই। ও আমার প্রিয় যুবক ভাইরা, এখনো কি আপনার সময় আসেনি প্রিয়? তওবা করার কি এখনো আপনার সময় আসেনি? একবার সেজদা করে তো দেখুন, ইবাদত করে তো দেখুন। রাত্রি ৩টার সময় মুসাল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তো দেখুন। কত মজা পাবেন, কত মজা পাবেন, যেই মজার কোনো সীমানা নাই। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ভাইরা গো, আপনি যদি জুয়ান অবস্থায় ইবাদত করেন আর মহান রব্বুল আলামিনকে যদি আপনি ডাকতে থাকেন, আর কোনো বৃদ্ধ ব্যক্তি যদি 100 বার আল্লাহু রব্বুল আলামিনকে ডাকেন, আর আপনি যদি একবার আল্লাহু রব্বুল আলামিনকে ডাকেন, তাহলে আল্লাহু রব্বুল আলামিন আপনার ডাকে আগে সাড়া দিবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ওগো আমার প্রিয় যুবক ভাইরা, ওগো আমার প্রিয় যুবক বোনেরা, কোন মাশহুর ব্যক্তি, ফেমাস ব্যক্তি, পরিচিত ব্যক্তি কি করছে আপনাকে দেখতে হবে না। পরিচিত ব্যক্তি কোন নিয়মে চলছে আপনাকে দেখতে হবে না। আপনি নবী মুস্তাফার সুন্নতকে দেখুন, যে নবী মুস্তাফা কোন নিয়মে চলেছেন। আপনি যদি বাবাজি নবী মুস্তাফার প্রত্যেকটি সুন্নতের প্রতি আমল করে চলেন, তাহলে আল্লাহু রাব্বুল আলামিন আপনার সম্মানকে এত উঁচু করবেন, এত উঁচু করবেন। মহান রব্বুল আলামিন আপনার স্তরকে এত উঁচু করবেন, এত উঁচু করবেন, যে আপনি জগতেও সফল হবেন, মৃত্যুর পরেও সফল হবেন। বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আপনারা কি ভাবছেন যে আমি মরে যাব, আমাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে? না না না, শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে এত বিষাক্ত বিষাক্ত বিছা আছে, এত বিষাক্ত বিষাক্ত সাপ আছে। সেই সাপকে যদি আপনি একবার দেখে নেন বাবাজি, সেই বিছাকে যদি আপনি একবার দেখে নেন, তাহলে আপনি আপনার ছেলে মেয়ে, বাড়ি, জায়গা, টাকা পয়সাকে ছেড়ে আপনি জঙ্গল চলে যাবেন ইবাদত করার জন্য। জঙ্গলে আপনি না খেয়ে দিয়ে আল্লাহু রাব্বুল আলামিনের ইবাদত করবেন, মহান রব্বুল আলামিনের আপনি ইবাদত করবেন। আল্লাহু আকবার কবীরা। চলুন বাবাজি আপনাদেরকে আমি প্রমাণ করিয়ে দিই যে জাহান্নামের বিষাক্ত বিছা কতদিন পর্যন্ত আপনাকে কামড়াতে থাকবে, জাহান্নামের বিষাক্ত বিছার বিষ কতদিন পর্যন্ত থাকবে। চলুন বাবাজি আপনাদেরকে আমি একটু প্রমাণ করিয়ে দিই, বড় সংক্ষিপ্ত আকারে প্রমাণ করিয়ে দেব। একদিন হযরতে জিবরিল আলাইহিস সালাম ভাই আপনার নবী, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আপনার নবী, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আপনার নবী, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো জিবরিল, আমি কি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি বলো? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতে লাগলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা কেন 1000টি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আপনার নবী, আমার নবী বলতে লাগলেন, ওগো জিবরিল, তুমি যেমন আমার কাছে মাঝে মধ্যে যাওয়া আসা করো, এই রকম হযরতে মিকাইল আলাইহিস সালামও আমার কাছে মাঝে মধ্যে যাওয়া আসা করে, কিন্তু হযরতে মিকাইল আলাইহিস সালাম কি আমি আজ পর্যন্ত এই রকম সাধারণ হাসা তো দূরের কথা, তাকে আমি মুচকি মুচকি হাসতে পর্যন্ত কেন দেখিনি বলো? হযরতে জিবরিল আলাইহিস সালাম বাবাজি আপনার নবী, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, হুজুর, আপনি হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনি হযরতে মিকাইল আলাইহিস সালামকে আজ পর্যন্ত মুচকি মুচকি কেন হাসতে দেখেননি হুজুর? আপনি তবে শুনুন শুনুন শুনুন। আল্লাহু রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে বললেন, ওগো আমার মিকাইল, যাও যাও যাও, তুমি আমার জাহান্নামটাকে একটু দেখে আসো, যে আমি আমার জাহান্নামকে কত ডেঞ্জার বানিয়েছি, আমি আমার জাহান্নামকে কত খতরনাক বানিয়েছি। হযরতে মিকাইল আলাইহিস সালাম বাবাজি মহান রব্বুল আলামিনের কথার অনুযায়ী যেমন তিনি জাহান্নামে পা রাখলেন, জাহান্নামে পা রাখার পরে বাবাজি একটা অনেক বড় বিষাক্ত বিষ
বিছা দেখতে পেলে হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতে লাগলেন, হুজুর সেই বিষাক্ত বিছা একবার যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে 70 বছর ধরে সেই ব্যক্তির শরীর ব্যথায় যন্ত্রণা করবে। বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে হযরতে মিকাইল আলাইহিস সালাম ওই বিষাক্ত বিছাকে দেখে নিয়েছে, সেই দিন থেকে তার মুচকি মুচকি হাসা বন্ধ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করেন ভাই, চোখ বুঝলে তো সবই শেষ নাকি? চোখ বুঝলে সবই শেষ। মহান রব্বুল আলামিন আপনাকে নলেজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুদ্ধি দিয়েছেন। ভাই আপনি শিক্ষিত, আপনি মূর্খ নয়। আপনি আপনার নলেজকে কেন নেগেটিভ ব্যবহার করছেন? আপনি আপনার নলেজকে পজিটিভ ব্যবহার করেন। ভাই যে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনকে একটা একটা করে উত্তর দিতে হবে, মরণের পরে মহান রব্বুল আলামিনকে আমি কেমন করে মুখ দেখাবো? কারণ মহান রব্বুল আলামিন ভাই পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু রাব্বুল আলামিন বলেছে, হে আমার বান্দারা, তোমরা পৃথিবীর বুকে যদি সরিষা পরিমাণ নেকি করো তাহলে কিয়ামতের দিন সেটাকে প্রকাশ করা হবে এবং